नमस्कार बंधु सम्बास कुकिंग आपनादेर स्वागत। आज के आमी रान्ना करब माछेर डिमेर टक। माछेर डिमेर टक करार जोन्नो एखाने माछेर डिमटाके भालो करे धुए परिष्कार करे निये नियेछि। चलुन देखे नेওয়া যাক किभाबे आमी माछेर डिमेर टकटा तैरी करी। माछेर डिमटाके आमी प्रथमे एइभाबे छुरिर साहाज्ये केटे पिस पिस करे नेब। एइभाबे माछेर डिमगुलोके आमी पिस पिस करे केटे निये नियेछि। एबार दिये देब आमी परिमाण मतो नुन हलुद दिये भालो करे मेखे नेब। कड़ाइते तेल गरम करे निये नियेछि। एबार माछेर डिमगुलो आमी भेजे नेब। माछेर डिम भाजते गेले एकटू फाटे, सेई जोन्नो आस्ते आस्ते लो फ्लेमे आमी माछेर डिमटा भेजे नेब। এই মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। একইভাবে বাকি ডিমগুলো ভেজে নেব। একইভাবে এই মাছের ডিমের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি এবার তুলে রাখবো। মাছের ডিম ভাজার ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে প্রথমে আমি আমের পিসগুলো ভেজে নেব। আমের পিসগুলোকেও হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন একটু সোনালি হলে দিয়ে দেবো কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু আমি হালকা সোনালি করে ভেজে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে কষিয়ে নেব যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। অল্প করে জল দিয়ে মশলাটাকে এইভাবে একটু নাড়া দিয়ে দিয়ে একদম নরম করে নিচ্ছি, তাহলে গ্রেভিটা খেতে ভালো লাগবে। প্রায় 5 মিনিট মতো আমি এভাবে নাড়া দিয়ে দিয়ে লো ফ্লেমে পেঁয়াজটাকে একদম নরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জল দিয়ে জলটা ফুটে উঠেছে। দিয়ে দেবো আমি ভেজে রাখা আমের পিসগুলো। আমের পিসগুলো দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নেব যাতে আমের পিসগুলো সিদ্ধ হয়ে যায়। আমের পিসগুলো দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। আমের পিসগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছের ডিমগুলো। মাছের ডিমগুলো দিয়ে লো ফ্লেমে আমি আরো 3-4 মিনিট মতো রান্না করে নেব।
মাছের ডিম দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এভাবে আস্তে করে সবগুলো একটু উল্টে দেব। দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়েও আর 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে চিনিটা ভালো করে গলে যায়। চিনি দিয়েও আরও 2-3 মিনিট মতো রান্না করে নিয়েছি। এভাবে আস্তে করে নাড়া দিয়ে নিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। মাছের ডিমের টক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।